অনুষ্ঠান বাড়িতে খেয়ে ডায়রিয়াতে আক্রান্ত প্রায় 50 থেকে 55 জন। ঘটনাটি ঘটেছে গত রবিবার হুগলির পুরসুরা শ্যামপুর পঞ্চায়েতের নেওটা গ্রামে। পুরসুরা গ্রামীণ হাসপাতালে ভর্তি বহু ডায়রিয়া আক্রান্ত মানুষ। এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি প্রায় 10 জন। এক এক করে চিকিৎসার জন্য হাসপাতালে আসছে। এ বিষয়ে কে বললেন বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। কি ঘটনাটা ঘটেছে? ওই তো ভোগ বাড়িতে নেমন্তন্ন হয়েছিল, ওখানে সবাই গিয়েছিল। সেখানে যাওয়ার পর আর এইরকম পয়জন থেকে হয়েছে কি যাই হোক থেকে হয়েছে, এইটা এই এতজন ভর্তি হয়েছে। কতজন মোটামুটি ভর্তি আছে? এখন পর্যন্ত 8 জন ভর্তি আছে। আর আমরা যেটা খবর পাচ্ছি যে এর থেকেও বহু মানুষ আক্রান্ত হয়েছে। হ্যাঁ, আমাদের পাড়াটা মানে 60 থেকে 65 জনের মতো। 60-65 জন? হ্যাঁ, ওখানে এবার সব চিকিৎসা হচ্ছে। এবার যদি না কমে তো এখানে আসতেই হবে। ওটা ঘটনাটা কোথায় ঘটেছে? জায়গাটা কোথায়? জায়গাটা নেওটা শ্যামপুর গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ। আপনার কি নাম? আমার এইটা সবরী পাল আমার নাম। আপনার ছেলে আক্রান্ত হয়েছে? হ্যাঁ। ছেলের কি নাম? ছেলের সুব্রত পাল। কত বয়স? 9 বছর। ঘটেছিল? ভোগবাড়ি ভাত খেয়েছি, তারপর থেকে এমন হচ্ছে। ভোগবাড়ি খাওয়ার পর হ্যাঁ। ডায়রিয়া হচ্ছে? কতজন লোক আপনার হচ্ছে ডায়রিয়ার জন্য ভর্তি আছেন হসপিটালে? আমাদের এখন হচ্ছে 7 জন। 7 জন। আমাদের কাছে খবর আছে বহু লোকেরই ডায়রিয়া রেখে ধরা পড়েছে। 55 জন হয়েছে। 55 জন ডায়রিয়া ধরা পড়েছে। এটা কোথায়? ঘটনাটা কোথায়? নেওটায়। ওটা হচ্ছে আপনার হলদিগুড়ি। নাওটা গ্রামটা। কী নাম আপনার? রেখা ঘুরি। এখন কোথায় আছেন? হসপিটালে। ঘটনাটা ঘটেছিল? ও একটা ভোগ বাড়ি খেতে গেছিলো। ওর খেয়ে আসার পর ভোর 4টে থেকে সব প্রত্যেকের পায়খানা আরম্ভ হয়। পায়খানা হওয়ার পর গ্রামীণ ডাক্তার দিয়ে সব চেক করা হলো। হওয়ার পর বললে পারবো না, তোমরা হসপিটালে নিয়ে চলে যাও। তাই আমরা এসেছি হসপিটালে 8 থেকে 9 জন মতন। আর তারপরে বাড়িতে সব চিকিৎসা চলছে, পরপর আসছে। কতজন আর মোটামুটি চিকিৎসা? হ্যাঁ, 60 থেকে 65 জনের মতো হবে। খাওয়ার পর আক্রান্ত হচ্ছে ডায়রিয়া? হ্যাঁ। কোথায় এটা ঘটনাটা কোথায় ঘটেছে? নেওটা গ্রাম। নেওটা। ওটা কোন পঞ্চায়েত? শ্যামপুর পঞ্চায়েত, পুরসুরা। এখন চিকিৎসা চলছে? হ্যাঁ, চিকিৎসা চলছে শ্রীরামপুর হসপিটালে। কী নাম আপনার? মুক্তরাম পাল। আপনার কে ভর্তি আছে? আমার স্ত্রী ভর্তি আছে। কী নাম তার? পদ্মা পাল।